ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশের বেল বাটনটি অন করে রাখবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে এডুকেশনাল রেনবো চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি পড়াতে চলেছি। তিনটি ভেক্টর সমরেখীয় বা একরক্ষীয় হবে কোন শর্তে? খুব সহজে তোমরা সেটা বলে দিতে পারবে শেষ পর্যন্ত ভিডিওটা যদি তোমরা দেখো। এই প্রশ্নটি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশান, এমনকি কাউন্সিলের যে পরীক্ষা, সেখানেও তোমরা পেয়ে থাকো। অনেক সময় সমস্যা তৈরি হয়ে যায়, কিন্তু আমি আজকে যে সূত্রটা পড়াবো, সেকশন ফর্মুলা বা ছেদ সূত্র, সেটা শেষ পর্যন্ত দেখতে থাকলে শেষে তোমরা তিনটি ভেক্টর সমরেখীয় হওয়ার যে শর্ত, সেই শর্তটা পেয়ে যাবে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, মাঝপথে স্কিপ করবে না, অল্প সময়ের একটা ভিডিও। এসো তাহলে শুরু করি। দেখো ফিগারে এবি একটা লাইন সেগমেন্ট, সেখানে মধ্যে একটা পি বিন্দু, যা লাইন সেগমেন্টকে দুটি অংশে বিভক্ত করেছে, ইন্টারনালি অন্তর্বিভাজন করেছে। একটা অংশ দেখতে পাচ্ছি এপি, যাকে আমি এম ধরে নিয়েছি, অংশটাকে লেন্থ অফ এপি এম ধরে নিয়েছি। আর একটা অংশ দেখতে পাচ্ছ পিবি, যে অংশটাকে আমরা এন ধরে নিয়েছি। তাহলে পি এই বিন্দুটি এ বি এই লাইন সেগমেন্টকে এপি এবং পিবি এই দুটি অংশে বিভক্ত করেছে, যেখানে এপি এম এবং পিবি হচ্ছে তোমার এন, তাই না? তার মানে এদের অনুপাতটা তখন এখানে হয়ে যাচ্ছে এম এন, তাই না? এসো এই জিনিসটা আমরা বোঝার জন্য খুব সহজে জিনিসটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, এ পি এম পিবি এন, ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে দাও। দেখো এপি বাই পিবি, তাহলে এম বাই এন হয়ে গেল। ওকে, একদম ঠিক আছে, বুঝতে অসুবিধা নাই, সুন্দরভাবে এটা বোঝা গেল। এবার দেখো তো কোনাকুনি গুণ করো, তাহলে কি পাচ্ছি? এন এ পি ইজিক্যাল টু এম পিবি। ভেক্টর চিহ্ন দিয়ে দাও, যেহেতু এ পি এবং বি একই রেখায় রয়েছে, সুতরাং আমরা এন এপি ভেক্টর ইজিক্যাল টু এম পিবি ভেক্টর লিখতে পারি। এইবার দেখো তোমাদের কাছে একটা সিম্পল ব্যাপার, খুব সুন্দর ভাবে এটাকে লিখতে পারি আমরা। এপি এই ভেক্টরটাকে এন্স পয়েন্টের পজিশন ভেক্টর দিয়ে আমরা লিখতে পারি, তাই না? তোমাদেরকে আমি এই জিনিসটা কিন্তু আগেও প্রিভিয়াস একটা ভিডিওতে কিভাবে একটা ভেক্টরকে তার এন্ড পয়েন্টসে পজিশন ভেক্টর দিয়ে লেখা যায়, সেটা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম। যদি মনে না থাকে, তোমাদেরকে একটা ট্রিক দিয়ে দিই। পরীক্ষার হলে খুব সহজেই কোনো একটা ভেক্টরকে তাদের এন্ডস পয়েন্টের পজিশন ভেক্টর দিয়ে কিভাবে লিখতে পারবে দেখে নাও। একটু দেখো, এখানটা লিখে দিচ্ছি। হ্যাঁ, খুব সহজ ব্যাপার। ধরো এ বি, এই ভেক্টরটাকে আমরা এন্ডস পয়েন্টের পজিশন ভেক্টর দিয়ে লিখব, ঠিক আছে? সিম্পল ব্যাপার, কোনো ভাবার দরকার নাই, কোনো মুখস্থর দরকার নাই, কোনো রকম কষ্টের দরকার নাই। এক্সামে কিভাবে তুমি সহজেই এন্ডস পয়েন্টসের ভেক্টর পজিশন ভেক্টর দিয়ে লিখতে পারবে, টিক্সটা দেখে নাও। দেখো, শেষ পয়েন্টটা বি, তার আগে ও বসিয়ে দাও, ব্যাস, কিচ্ছু ভাবার দরকার নাই। মাঝে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দাও, প্রথমটা এ, তার আগে একটা ও বসিয়ে দাও,
এই হলো এ বি, এই ভেক্টরটাকে তারা এন্ডস পয়েন্টের পজিশন ভেক্টর দিয়ে প্রকাশ করার পদ্ধতি। মুখস্থের দরকার নেই, এই ট্রিকটা খালি একটু মনে রেখে দেবা, ঠিক আছে? তো এসো তাহলে আমি এই এনএপি এমপিবিকে, এপিকে পজিশন ভেক্টর এন্ডস পয়েন্টসের পজিশন ভেক্টর দিয়ে প্রকাশ করি, পিবিকে এন্ডস পয়েন্টের পজিশন ভেক্টর দিয়ে প্রকাশ করি। এসো দেখো, একদম কিচ্ছু মুখস্থের প্রয়োজন নাই। হয়েছে? এই অংশটা তাহলে মুছে দিলাম। এইবার দেখো, সিম্পল গুণ করে দিই, সিম্পল গুণ করে দিলাম। কি হলো তাহলে? এবার কি করব? এসো, এই অংশটা ওপি, ওপি এই ভেক্টরটাকে একদিকে করি, তাহলে এন ওপি প্লাস এম ওপি, এদিকে এম ওবি আছে, এম ওবি, এই অংশটাকে এন ও এই অংশটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে গেল। দেখো ঠিক আছে? ঠিক আছে তো? বেশ, ঠিক থাকবে। খুব সিম্পল ব্যাপার, খুব সহজভাবে ভাবো অঙ্কগুলোকে। হ্যাঁ, অঙ্ক কঠিন এরকমভাবে না ভেবে অঙ্ক সহজ এরকমভাবে ভাবো, দেখো জিনিস কত সহজ। এবারে এসো, ওপি ভেক্টরটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এটা হয় এম প্লাস এন ও পি। এখানে কি থাকছে? এম ও বি প্লাস এন ও এ, ঠিক আছে? তাহলে ওপি, ওপি মানে যেটা আমরা আর দ্বারা ডিনোট করেছি, ঠিক কি না? আর ইজিক্যাল টু এম এম ও বি। এই ওবি ভেক্টরটাকে দেখো তো বি দ্বারা ডিনোট করেছি, বি প্লাস এন এ, ঠিক না? বুঝতে পারছো? এবার এই যে টার্মটা এম প্লাস এন নিচে চলে আসে, নিচে চলে আসে, তাহলে কি দাঁড়ালো? পজিশন ভেক্টর অফ পি, অর্থাৎ যে বিন্দুটি অন্তর্বিভক্ত করেছে এবি লাইন সেগমেন্টকে, এম, দেখো এম ইজ টু এন অনুপাতে সেই বিন্দুটির পজিশন ভেক্টর আর আমরা পেয়ে গেলাম এম বি ভেক্টর প্লাস এন বি এ ভেক্টর বাই এম প্লাস এন। আচ্ছা বলো তো, আমরা নবম শ্রেণীতে পড়েছিলাম একটা সরলরেখা দুটি প্রান্তবিন্দু x1 y1 x2 y2 হলে ইন্টারনালি যদি কোনো বিন্দু সেই সরলরেখাটাকে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে, তাহলে ওই বিন্দুটার কি পেয়েছিলাম? এক্স এবং ওয়াই স্থানাঙ্ক কি করেছিলাম? এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। তাহলে সেইটাই এম বি ভেক্টর এন এ ভেক্টর বাই এম প্লাস এন। দেখো এটাও একটা চালাকি না? দেখো দিও, এম বি ভেক্টর এপি যে অংশটা, সেই অংশটা যে লেন্থ আছে এম, সেটা বি ভেক্টরের সাথে গুণ প্লাস এন এইটা এই ভেক্টরের সাথে গুণ বাই এম প্লাস এন। মনে রাখা খুব সহজ, খুব সিম্পল, ঠিক কিনা বলো? একদম। মানে দেখো এরকমভাবে মুখস্থ করতে হবে, ওরকমভাবে মুখস্থ করতে হবে, কোনো দরকার নাই। তাহলে কি করব? এই অংশের যে লেন্থ সেইটা ইন্টু বি প্লাস এই অংশের যে লেন্থ সেইটা ইন্টু এ ভেক্টর, মানে পজিশন ভেক্টর অফ এ বাই এম প্লাস এ।
এবার সিম্পল এইভাবে মনে রেখে দেবে চালাকির উপরে, ঠিক আছে? তাহলে এইটা দাঁড়ালো তোমার পজিশন ভেক্টর অফ পি। এইবার বলো পি বিন্দুটি যদি ঠিক এ বি এর মধ্যে অবস্থিত হয় তাহলে সমান দুই ভাগে ভাগ করবে, ঠিক কিনা? সমান দুই ভাগে ভাগ করলে এম এর মান কত হয়ে যাবে আর এন এটার মান কত হয়ে যায়? একটা অংশকে সমান দুই ভাগে ভাগ করলাম, তার অনুপাতটা কিন্তু 1:1 হয়ে যাবে, ঠিক কিনা? সেক্ষেত্রে অনুপাতটা 1:1 হয়ে যায়। সমান দুই ভাগে হলে 5 একক 5 একক, অনুপাত কি 5/5 1, ঠিক আছে? 6/6 1, x/x 1, তাই না? মানে সেক্ষেত্রে পি বিন্দুটা মধ্যেখানে আছে, মানে m/n সমান হবে কত? m1 n1, এটা হয়ে যায়। তাহলে দেখো সেক্ষেত্রে বলো তো, ঠিক যদি পি মিড পয়েন্ট হয়, মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু হলে পজিশন ভেক্টর অফ আর ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? m1 ইন্টু বি ভেক্টর প্লাস n সেটাও 1 ইন্টু এ ভেক্টর বাই 1 + 1 ইজ ইকুয়াল টু ভি ভেক্টর প্লাস এ ভেক্টর বাই 2। তার মানে কোনো লাইন সেগমেন্টকে কোনো বিন্দু যদি মধ্যেখানে অন্তর্বিভক্ত করে তাহলে তার পজিশন ভেক্টর হবে r সমান b + a/2। এক্ষেত্রে দেখো বি পজিশন ভেক্টর অফ বি, পজিশন ভেক্টর অফ এ, তাদের যোগফল /2। এবার পি বিন্দু যদি এ বি এই লাইন সেগমেন্টকে এক্সটার্নালি ডিভাইড করে, অর্থাৎ বহির্বিভাজন করে, সেক্ষেত্রে পি বিন্দুর পজিশন ভেক্টর কি হবে সেটা আমরা বার করব। পদ্ধতি একই রকমভাবে আমরা লিখব। দেখো এখানে হচ্ছে তোমার এপি হচ্ছে এম আর বিপি হচ্ছে এন, বহির্বিভক্ত হয়েছে পি বিন্দুতে। ও এর পজিশন ভেক্টর এ, ও বি পজিশন ভেক্টর বি, ও পির পজিশন ভেক্টর আর, ঠিক আছে? তাহলে দেখো এ পি এম বিপি এন, ঠিক আছে? এইবার কোনাকুনি গুণ করো এন এপি এম বিপি, ভেক্টর এপি ভেক্টর বিপি। কারণ কি বলতো? কারণ এ বি ও পি একই রেখায় আছে না? তাই আমরা ভেক্টর দিয়ে লিখলাম। আচ্ছা, একই কথা আগের মতন দেখো, তোমরা এবার নিজেরাই বলতে পারবে ও পি পজিশন ভেক্টর দিয়ে লিখছি বিয়োগ ও এ ইজ ইকুয়াল টু এম ও পি। নিশ্চয়ই তোমরা এবার এইটা খুব সহজে বুঝতে পারছো। কি করব? সিম্পল গুণ করে দিই, বা এন ও পি এন ও এ ইজ ইকুয়াল টু এম ও পি এম ও বি। দেখো ওপি একদিকে করে নিই,
আর ও বি আর ও এ কে একদিকে নিয়ে আসি, ও বি কে বাঁদিকে নিয়ে আসছি। দেখো এম, আচ্ছা ও বি, তার মানে পজিশন ভেক্টর অফ বি, পজিশন ভেক্টর অফ বি কি আছে বি বার, এদিকে নিয়ে এসে বি বার লিখলাম, ঠিক আছে। আর কি আছে বলো, এদিকে এন ও এ, পজিশন ভেক্টর অফ এ কত আছে এ বার লিখলাম, ইজিক্যাল টু এই এন ওপিকে ডান দিকে নিয়ে যাব, পক্ষান্তর করলে নেগেটিভ চিহ্ন হবে, এম ওপি মানে আর ভেক্টর বিয়োগ এন ওপি এন আর ভেক্টর, তাই না? তাহলে আর ভেক্টরটা এক্ষেত্রে কি পাচ্ছি দেখো, অতএব আর ভেক্টরটা পেয়ে গেলাম কি এম বি ভেক্টর বিয়োগ এন এ ভেক্টর বাই এম মাইনাস এন। যখন পি এ ভি এই লাইন সেগমেন্টটাকে এক্সটার্নালি ডিভাইড করে, ঠিক আছে। এইবার আমরা কোন জায়গাটায় পৌঁছাবো বলো তো, তোমাদেরকে বলেছিলাম প্রথমে, ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমরা এমন একটা শর্ত বের করব যে শর্তের সাহায্যে আমরা বলে দিতে পারবো তিনটি ভেক্টর কখন সমরেখীয় হবে। দেখো আমি একটা রেজাল্ট পেয়েছিলাম, পি বিন্দু যখন এ বি লাইন সেগমেন্টকে ইন্টারনালি ডিভাইড করছে n:n অনুপাতে, তখন ওই পি বিন্দুর পজিশন ভেক্টর যেটা পেয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে, এম বি বার প্লাস এন এ বার বাই এম প্লাস এন, না পেয়েছিলাম। কোনাকুনি গুণ করে দিই, কোনাকুনি গুণ করে দিলে কি হচ্ছে দেখো তো, এম বি বার প্লাস এন এ বার ইজিক্যাল টু এম আর বার প্লাস এন আর বার, তাই না? কোনাকুনি গুণ করেছি, এখানে এক আছে, একের সাথে এটা গুণ করলাম, আর ডি আর এম আর বার এন আর বার। এইবার সবগুলোকে একদিকে নিয়ে এসো তো, তাহলে দাঁড়ায় কি এম বি বার প্লাস এন এ বার মাইনাস এম আর বার মাইনাস এন আর বার। তোমরা ভাবছো ঠিক আমি কি করতে যাচ্ছি, না আমি ওই শর্তটায় পৌঁছে গেছি। দেখো এবার দেখে নাও শর্তটা, এই যে ভেক্টরগুলো আছে, এই ভেক্টরগুলোর যে স্কেলার কোয়ান্টিটি পেয়েছি এম এন এম এন, এদের যোগ করলে কি দাঁড়ায় দেখো তো, এম প্লাস এন মাইনাস এম মাইনাস এন মানে শূন্য দাঁড়াতো। দেখো আমি যখন এই পজিশন ভেক্টরটা বের করেছিলাম তখন কিন্তু বলেছিলাম এ বি পি একই রেখায় আছে, তাহলে এটা পাওয়া যায়। তাহলে এখান থেকে যখন আমি এইটা পেয়ে গেলাম, এখানে কি আমি এই শর্তটা বলতে পারি না যে তিনটি ভেক্টর এ বি সি এক রেখীয় হবে যদি এক্স ওয়াই এবং জেড এই তিনটি স্কেলারের অস্তিত্ব এমনভাবে থাকে যদি এক্স ওয়াই জেড এই তিনটি স্কেলারের অস্তিত্ব এমনভাবে থাকে যে এক্স এ বার প্লাস ওয়াই বি বার প্লাস জেড সি বার ইজিক্যাল টু 0, এবং দেখো ওখানে 0 হয়েছিল, কিন্তু সব ভেক্টরগুলো একদিকে করে নিয়ে এসে 0 হয়েছিল, এবং স্কেলারের যোগফলগুলো 0 হয়েছিল, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0। তাহলে দেখো তো তিনটি ভেক্টর এ বি সি সমরেখীয় বা একরেখীয় হওয়ার এটা কিন্তু শর্ত পেয়ে গেলাম আমি সেকশন ল থেকে। তাহলে সেকশন লটা আমার এই শর্তটা জানার জন্য পড়া দরকার। থ্যাংক ইউ।